হরিকথাটা স্বাভাবিক সুখস্বরূপ, ওটা কানে গেলে মনোরঞ্জন হয়, বিনোদন হয়, এই জন্য বিষয়ী লোকও হরিকথা শুনতে আসে, কিন্তু এতে স্বভাবের পরিবর্তন হয় না। দ্বিতীয়ত হরিকথা শুনতে হয় মন দিয়ে। কি দিয়ে? তাহলে মন দিয়ে শ্রবণ করলেও স্বভাব বদলাবে না, আপনি পরিবর্তন হতে পারবেন না। যতক্ষণ মন দিয়ে শুনবেন ততক্ষণ মনটা সংকল্প বিকল্প থেকে দূরে থেকে শান্ত থাকবে, কিন্তু এখান থেকে চলে গেলেই আবার পুনরায় মন অশান্ত। তাহলে ভাগবত শুনে আমার স্বভাব পরিবর্তন হবে জন্ম জন্মান্তরের কিভাবে? বলে এবার কর্ণের থেকে মন বড়, মনের থেকে আরেকটা জিনিস আছে বুদ্ধি বড়। যারা বুদ্ধি দিয়ে শোনে, কি দিয়ে? বুদ্ধি দিয়ে কিন্তু শুনতে হয়, নাহলে শুনতে বুঝতে অনুভব করতে পারবেন না। দেখুন মনের অবস্থান কোথায় এটা নির্ণয় করে কে? মন এখন কোথায়, শুভ চিন্তা করছে কি অশুভ চিন্তা করছে, এটা নির্ণয় করে কে? বুদ্ধি। যারা বুদ্ধি দিয়ে ভাগবত শ্রবণ করে, ধ্যান দিন, কর্ণ আছে, বসমা বসো, কর্ণ আছে, মন দিয়ে শুনলেন, বুদ্ধি প্রয়োগ করলেন। বুদ্ধি দিয়ে শুনলে কি হয় জানেন? কিছু দিনের জন্য, কিছু কালের জন্য, কিছু সময়ের জন্য মানুষ পরিবর্তন হয়, কিন্তু এই যে কিছু সময় কিছু কাল সে দীক্ষা নিল, ভজন শুরু করলো, তিলকমালা নিল, সাধুসঙ্গ শুরু করলো, কিন্তু বাস্তব প্রতিকূল অবস্থা যখন তার সামনে আসছে, ধীরে ধীরে তার পূর্বের শ্রদ্ধা আগ্রহ নষ্ট হয়ে যায়।